বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। এমন তো হয় যে অনেক সময় যে অনেককে ভালো লাগে আমাদের, তাকে আমরা স্পেসিফিক পার্সন ভাবি, ম্যানিফেস্ট করতে চাই। আচ্ছা, তার প্রতি অনেক রকম ইন্টারেস্টও আমাদের আসে। এরকম হচ্ছে না তো আপনার সাথে যে আপনাকে কেউ ম্যানিফেস্ট করছে? হ্যাঁ, আজ সেই বিষয়ে বলবো। ধরুন, এরকম অনেক সময়তেই আমাদের ফিলিংস আসে এবং এটা না ল অফ অ্যাট্রাকশনের একটা দারুণ দিক আপনি বলবেন। আপনি হয়তো যে মানুষটাকে কথা হঠাৎ ভাবতে আরম্ভ করেছেন, সেই মানুষটা হয়তো আপনাকে ম্যানিফেস্ট করছে। হ্যাঁ, ঠিকই শুনছেন আমি যেটা বলছি, সেই মানুষটা হয়তো আপনাকে ম্যানিফেস্ট করছে। এরকম হয়, দেখুন যে হয়তো একটা মানুষকে আপনি চেনেন, ওই ব্যক্তিকে আপনি হয়তো চেনেন এবং বন্ধু হিসেবেই ভাবেন। কয়েকবার আপনি কথাও বলেছেন, তাকে বন্ধু হিসেবে ভালো তাকে লাগে, কিন্তু আপনি তাকে কখনো স্পেসিফিক পার্সন হিসেবে ভাবেনই। কখনো তার প্রতি অন্যরকম কোনো ফিলিংস আপনার আসেনি। আপনি তার কথা ভাবতেও চাইছেন না। আপনি নিজের মতন কাজ করছেন, হয়তো নিজের সারাদিনের কোনো কাজকর্ম করছেন। নিজের অফিসের কাজ হতে পারে, ওয়ার্ক ফ্রম হোম হতে পারে, অফিসের কাজ হতে পারে, বা হয়তো জামাকাপড় কাচাকুচি করছেন, বা অন্যরকম কোনো দিনচর্যার কাজ করছেন। এরকম হচ্ছে হয়তো আপনার সাথে, আপনি করছেন। যখন আপনার আপনি কোনো অন্যরকম চিন্তাভাবনা করছেনই না। আমরা যখন অন্যরকম কোনো চিন্তাভাবনা না করি বা কোনো চিন্তা না করি, তখন কি হয়, আমাদের যে চেতন মন সেটা একটু লো ভাইব্রেশনে থাকে এবং তখন আমাদের অবচেতন মনেরও সেইভাবে কোনো কাজ থাকে না। এবার আপনি তো কোনো কিছু চিন্তা করছেন না, এই সমস্ত কাজের মধ্যেই আপনি মন দিয়েছেন, যে নিজের এই যে সমস্ত কাজ করছেন সেটার মধ্যে আপনি বিজি হয়ে আছেন। অল অফ এ সাডেন আপনি দেখলেন যে হঠাৎ করে একটা মানুষের থট আপনার কাছে চলে এলো এবং তার সাথে হয়তো আপনি পরিচিত, তাকে হয়তো আপনার ভালোও লাগে, কিন্তু কখনো গার্লফ্রেন্ড হিসেবে বা বয়ফ্রেন্ড হিসেবে কখনো গল্প করেননি, কিন্তু আপনি তাকে ফ্রেন্ড হিসেবে জানেন, চেনেন, ভালো হয়তো আপনার লাগে। অনেক সময় হয় না, আমাদের অনেকের সাথে কথা বলতে হয়তো ভালো লাগে, সেরকম হয়তো কোনো মানুষ, তার সাথে আপনি কথাও বলেছেন কয়েকবার আপনি মিটও করেছেন কোনো না কোনো দরকারে। পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, অফিসের ক্ষেত্রে হতে পারে, কোনো বিজনেস মিটিং হতে পারে, যে কোনো জায়গায় আপনি হয়তো, বা জাস্ট কোনো ফ্রেন্ডস গেট টুগেদার বা কোনো জায়গায় মিট করেছেন। এরকম কয়েকবারই আপনি মিট করেছেন, কিন্তু আপনি তাকে জাস্ট চেনেন, জানেন, জাস্ট হালকা একটা বন্ধুত্ব আপনার মধ্যে আছে, বন্ধু হিসেবেই ভাবেন, তার বেশি কিছু দিন ভাবেনি। কিন্তু তার থট হঠাৎ করে আপনার মনে চলে এলো, আপনি ভাবতেই চাননি, তার কথা আপনি ভাবছিলেনই না, কোনোভাবেই আপনার কোনো ভাবনা ছিল না তার জন্য, কিন্তু ভাবছেন। এবং এটা তো হতেই পারে যে আপনি তখন মানে মনে করলেন যে কেন এটা এসছে, আপনি হয়তো ভাবলেন যে এটা হয়তো কোনো কারণে এসে গেছে আপনার মনে। দ্বিতীয় যে কারণটা বলবো, আপনি সেটা ভাববেন যে হ্যাঁ, এটা যদি হয় তাহলে হ্যাঁ, কিছু নিশ্চয়ই ব্যাপার আছে। যেমন আপনার মনে তো সেই মানুষটার থট চলে এলো এবং কিছু আনএক্সপেক্টেড থট আসছে, যেমন আপনি না তার প্রতি হঠাৎ করে একটা অ্যাট্রাকশন ফিল করছেন, হঠাৎ করে তাকে আপনার খুব ভালো লাগতে আরম্ভ করেছে এবং তার ভাবনাটা যখন আপনার মনের মধ্যে আসছে না, তখন একটা কেমন রোম্যান্টিক ফিলিংস আসছে তার জন্য, যেটা কখনো হয়তো আপনি ফিলই করেননি এর আগে। হঠাৎ করেই মানুষটা আপনার কাছে অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে, থেকে অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে আপনার কাছে, এবং ওই মানুষটার প্রতি আপনার একটা রোম্যান্টিক ফিলিং জেগে উঠছে। মানে একটা বেশ, হয় না, একটা কাউকে ভালো লাগলে যেরকম ফিলিংস আসে আমাদের মধ্যে, বেশ তার ভাবনা ভাবতে ভালো লাগে, এরকম একটা কিছু, সেই রকম একটা টাইপের রোম্যান্টিক ফিলিং, যে হ্যাঁ, বেশ তাকে পেলে ভালো লাগতো, এই সময় বেশ থাকলে ভালো হতো, বেশ একটা রোম্যান্টিক ফিলিং যেমন হয় সেরকম, তো আপনার ভাবতে ভালো লাগছে। কিন্তু কখনো হয়তো আগে আপনি এই ব্যাপারে কখনো ভাবেননি, কিন্তু এটা আপনার মনে আসছে। অ্যালার্ট হন। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনি তার ব্যাপারে তো ভাবছেন, এবং এটা কেন হচ্ছে বলুন তো? আপনার ব্যাপারে যদি কেউ ভাবনা চিন্তা করে বা ম্যানিফেস্ট করে আপনাকে, সবথেকে ভালো বোঝা যায় যে টাইম, সেটা হচ্ছে রাত্রিবেলা, ঘুমানোর সময়। হ্যাঁ, রাত্রিবেলা ঘুমানোর সময়। কারণ এই সময় আমাদের চেতন মনটা ঘুমিয়ে পড়ে। ঘুমের সময় আমাদের চেতন মনটা ঘুমিয়ে পড়ে এবং যে জেগে ওঠে সে হচ্ছে অবচেতন মন। এবং যদি আপনাকে কেউ এই ধরনের আপনার উপর এনার্জি ওয়ার্ক করে, আমি সব কিছুই বলবো, এই যে আমাদের ফিলিংস, কান্না, হাসি, দুঃখ, রাগ, অভিমান, সব কিছুই কিন্তু এনার্জি। এবং আমরা যেহেতু এই ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র সংস্করণ, তাই আমরা যদি কারোর সম্পর্কে যেরকম ফিল করবো, যেরকম ভাবনা চিন্তা করবো, সেই মানুষটার কাছে সেই ধরনের থট পৌঁছবে। ভালো ভাবনা চিন্তা করলে তার কাছে পজিটিভ থট পৌঁছবে, খারাপ চিন্তা ভাবনা করলে যদি
প্রতি যদি আমি অ্যানয়িং ফিল করি, বিরক্ত বোধ করি, অসহ্য লাগে মানুষটা আমার কাছে, সেও কিন্তু ওই রকম ফিলিংসই তার কাছে জমা হবে, তার প্রতি কিন্তু সেরকম ফিলিংসই আসবে। এবার আপনার তো অবচেতন মন অ্যাক্টিভ, চেতন মনটা ইনঅ্যাক্টিভ, এই সময় ঘুমিয়ে পড়েছে। সেই সময় সে যদি আপনাকে ম্যানিফেস্ট করে, আমরা সাধারণত ম্যানিফেস্ট করতে বলি বা ম্যানিফেস্টেশন যে সমস্ত প্রসেস সমস্ত রাত্রিবেলায় করা হয়, কারণ এই সময়টা মানুষের অবচেতন মনটাই কাজ করে। তো সেই সময় কিন্তু আপনাকে সেই যে ধরনের ভাইব্রেশনটা পাঠাচ্ছে হ্যাপি মুডে, সেও হ্যাপি ফিল করছে, হ্যাপি মুডে যে ভাইব্রেশনটা পাঠাচ্ছে সেটা আপনার কাছে এসে হিট করছে, এবং আপনিও কিন্তু সেই ভাইব্রেশনটার জন্য হ্যাপি তো ফিল করেনই। যখন তার ভাবনা আপনার মনে আসে তখন ফিল করেন, কিন্তু এই সময় আপনাকে যে থটগুলো সে পাঠাচ্ছে না ঘুমের মধ্যে, আপনি কিন্তু তার অবশ্যই স্বপ্ন দেখবেন, যার কথা আপনি ভাবেনই না, যাকে আপনি ভাবতেও চান না, যার কথা আপনি কখনো রোম্যান্টিকভাবে ভাবেননি, শুধু বন্ধু হিসেবে ভেবেছেন, তাকে আপনি স্বপ্নে দেখছেন, এবং সেটা কোনো রোম্যান্টিক স্বপ্ন এবং ফিউচার প্ল্যানিংয়ের টাইপের এই ধরনের কোনো স্বপ্ন যে আপনারা একসাথে আছেন, হয়তো একটা ভালো পরিণতি আপনাদের সম্পর্কটা যাচ্ছে, এই ধরনের কোনো রকম ফিলিংস, বা তাকে হয়তো আপনার স্বপ্নেই আপনি প্রপোজ করছেন, ভালো লাগছে তাকে আপনার, এই রকম আপনি স্বপ্ন আপনি দেখছেন। মানে এটা কিন্তু আপনার সাথে হচ্ছে, এবং রোজ হবে আমি বলছি না, এটা কিন্তু কিছুদিন ছাড়া ছাড়াই আপনার সাথে হতে থাকে, কিছুদিন ছাড়া ছাড়াই হবে, এবং রাত্রিবেলায় কিন্তু তার জন্যে আপনার মনটা আনচান করবে, রাত্রিবেলা হলেই কিন্তু তার জন্য আপনার মনটা উতলা উতলা হবে, আনচান করবে, এগুলো কিন্তু আপনার হবে। এবং দিনের মধ্যে যখনই আপনার তার কথা মনে পড়বে না, যখনই উনি যখন হ্যাপি মুডে আপনাকে যে ফিলিংসটা পাঠাচ্ছেন, ওনার ফিলিংসটা আপনার কাছে আসছে হ্যাপি ভাইব্রেশনের থ্রুতে, সেই সময় আপনিও হ্যাপি ফিল করবেন, আপনার একটা ভালো লাগা, একটা ফিল গুড যে ব্যাপারটা সেটা আপনার মধ্যে আসবে, এটা মানে আপনার একটা ভালো লাগা, যে আপনি ভাবছেন সেটা আপনার ভাবতে ভালো লাগবে তার কথাটা। অনেক সময় হয় না, আমরা অনেক থট ইরিটেটিং লাগে, সেটা আমরা আমার মন থেকে দূর করার চেষ্টা করি, কিন্তু এই ভাবনাটা আপনার ভাবতে ইচ্ছা করবে, আপনাকে কিন্তু এটা ভাবানো হচ্ছে। ল অফ অ্যাট্রাকশন আপনার ওপর কাজ করছে, এবং বিউটিফুলি কাজ করছে, কারণ আপনি তার কথা ভাবছেন হঠাৎ করে, তার স্বপ্নেও মাঝে মধ্যে দেখছেন, তাকে রোম্যান্টিকভাবে কল্পনাও করছেন, এবং কল্পনা যে করে ফেলছেন তার কথা কিন্তু ভাবতে আপনার বেশ ভালোও লাগছে। ঠিক আছে, এই সমস্ত রিজনগুলো যদি থাকে তাহলে অবশ্যই জানবেন যে হ্যাঁ, আপনার ওপর এই ধরনের এনার্জি ওয়ার্ক হচ্ছে, এবং আপনি শুধু তাকে ম্যানিফেস্ট করছেন না, আপনার তাকে হঠাৎ করে ভালো লাগতে যে আপনি তাকে ম্যানিফেস্ট করছেন না, তিনি আপনাকে অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছেন, আপনার ওপর এনার্জি ওয়ার্ক করা হচ্ছে। নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে, হয়তো এটাকে বলতে পারবো আমরা দেজাভু। কোনো জায়গায় হয়তো আপনি তার সাথে মিট করছেন, কোনো মিটিং হতে পারে, কোনো এডুকেশনাল পারপাস হতে পারে, কোনো কোচিং হতে পারে, কোনো জায়গা বা কাজের জায়গায়, যে কোনো জায়গা হতে পারে, সেই জায়গায় যখন আপনি তার সাথে মিট করছেন না, আপনার সাথে যে ফার্স্ট ইন্টারাকশান হলো, এর আগে হয়তো সেরকম ইন্টারাকশান হয়েছে, কিন্তু এই যে ইন্টারাকশানটা হবে না, আপনি দেখবেন আপনার মনে হবে যে আপনি যেন তার সাথে অনেক দিন ধরে মানে কথা বলবেন বলে ইগারলি ওয়েট করছিলেন, বা এই কনভারসেশনটা যেন আপনাকে পাল্টে দিচ্ছে রীতিমতো, বেশ ভালো লাগছে আপনার সেই কনভারসেশনটা করতে, মনে হচ্ছে অনেকক্ষণ যেন তার সাথে কথা বলি, অনেকক্ষণ তার সাথে থাকি, অনেক দিন ধরেই যেন আপনাদের মধ্যে কিছু একটা ব্যাপার তৈরি হচ্ছে, এই ব্যাপারটা আপনি ফিল করবেন, এবং এই ব্যাপারটা যত দিন যাবে আপনি দেখবেন এই ব্যাপারটা আরও গাঢ় হচ্ছে, মানে আরও ভালো লাগছে আপনার। এই রিজনগুলো যদি থাকে তাহলে আপনি জানবেন ল অফ অ্যাট্রাকশন আপনার উপর বিউটিফুলি কাজ করছে, এবং সেই এনার্জি ওয়ার্ক আপনার ওপর হচ্ছে। আমি একদমই বলবো না এটা খারাপ, তবে এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা দিক, এবং এটা আমরা যে কেউ ট্রাই করতে পারি আমাদের মনের মানুষকে কাছে আনার জন্য, আমাদের স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করবার জন্য। তো আপনার সাথে যদি এগুলো হয়, এবং আপনিও যদি কারোর কথা হঠাৎ করে ভাবতে শুরু করেন, তাকে আপনার জীবনে পেতে ইচ্ছা করে, হঠাৎ করে এরকম জিনিস যদি হয়, তাহলে যেমন মনে হচ্ছে কেন আপনার ওপর অবশ্যই এই ধরনের জিনিসগুলো ট্রাই করা হচ্ছে, এবং আপনার উপর একটা পজিটিভ ভাইবস আপনার ওপর আসছে, এবং আপনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন এবার আপনাকে দেখতে হবে। কারণ আমি এটা জানিয়ে দিলাম, আপনার সাথেও যদি এগুলো হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কারণ অনেকের হয়তো এরম ধরনের ভিডিও আপনার শেয়ার করলে তাদের কাছেও এই জিনিসটা যাবে, এবং তারাও এই জিনিসটা জানতে পারবে। আজকের মতো এটুকুই, আসছি, ধন্যবাদ।